হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এয়ারটিএম এ যে অ্যাপ্লিকেশন আমি বলছিলাম যে কিভাবে ভেরিফাইড এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এয়ারটিএম দিয়ে আসলে আমরা কি করব? তো এয়ারটিএম দিয়ে আসলে যারা ফরেক্স ট্রেডিং আমরা করতেছি, তো ডাইরেক্টলি আসলে ফরেক্স ট্রেডিং এ যেহেতু ব্যাংক থেকে ডাইরেক্টলি করা যাচ্ছে না, তো সেহেতু আমরা কিভাবে ইউএসডি একটা সেফ সাইডে আমরা ক্রয় করব এবং সেটা আমাদের ফরেক্স সাইটে ডিপোজিট করব, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা যে বিকাশ বা নগদ থেকে কিভাবে এআরটিএম এ ডলার হচ্ছে যে কিনবেন, সেই বিষয়টা নিয়ে দেখাবো। তো আমি বিকাশ থেকে দেখাবো। তো চলে যাবো আমি আমার কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আমি চলে আসছি অলরেডি। তো আমি চলে যাব যে আমার এআরটিএম এ যে আলাদা একটা জিমেইল আমি করা আছে, তো এখানে আমি এআরটিএম সার্চ দিব। তো যারা এখনো এআরটিএম এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, যারা ফরেক্স এ ডলার ডিপোজিট করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে এই এআরটিএম কিভাবে ক্রিয়েট করবেন তার একটা লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে অবশ্যই আপনারা এআরটিএম এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপরে কিভাবে আপনাদের ডলার ডিপোজিট করতে হয় এবং কিভাবে ভেরিফাইড করতে হয় সবকিছু এ টু জেড এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে একটু ভিডিওটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর ট্রাই করবেন। তো এরপরে আপনারা airtm.com এ চলে আসবেন। তো আমি এআরটিএম এ চলে আসতেছি। তো এআইটিএম যেহেতু চলে আসার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি আমার ভেরিফাইড করা অ্যাকাউন্ট, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো যদি আপনারা এই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে ফরেক্স রিলেটেড বা ফরেক্সে কিভাবে ডিপোজিট করবেন, ফরেক্স রিলেটেড সবসময় এরকম ভিডিও আপনারা পেতে থাকবেন আমার চ্যানেল থেকে। তো আপনারা এখানে আহ যদি এআরটিএম থেকে আপনারা ডলার ডিপোজিট করতে চান, তো ভেরিফাইড সবকিছু করার পর যখন আপনারা ডলার ডিপোজিট করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে? অ্যাড মানিতে ক্লিক করতে হবে। অ্যাড মানিতে ক্লিক করার পর দেখেন যে অ্যাড ফান্ডস ইউজিং আওয়ার পি2পি নেটওয়ার্ক, দেন আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে চুজ হাউ মাচ মানি ইউ ওয়ান্ট টু ব্রিং, আপনি কত ডলার এখানে আনতে চাচ্ছেন সেটা আপনি করবেন। তারপরে আছে সেন্ড ফান্ড টু দ্য ক্যাশিয়ার, নেক্সট। তারপরে গেট ইউর এআরটিএম, তারপরে এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আসলে একটু স্ক্রল করে নিচে আসলে দেখেন এখানে কত যত যত মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন সবগুলো দেখা যাচ্ছে। এখানে পেপালে পারবেন, আপহোল্ড, স্ক্রিন, তারপরে আমাজন যদি আপনাদের ভাউচার কার্ড থাকে সেটা, পেয়ার, তারপরে নিকুই, তারপরে দেখেন যে বিকাশ, পারফেক্ট মানি, ওয়েব মানি, বাংলাদেশ যে কোনো ব্যাংক থেকে পারবেন। তারপরে হচ্ছে নগদ, রকেট, সবকিছু এখানে আপনার দেওয়া কিন্তু দেওয়া আছে এবং এটি অন্ততপক্ষে একটি সেফ সাইট, যার কারণে এটি কিন্তু আপনারা এখান থেকে যদি একটু ডলারের রেট বেশি দেওয়া লাগে, তারপরে কিন্তু আপনারা এখান থেকে কি করতে পারবেন, আর এখানে ডলার ডিপোজিট করতে পারবেন। তো আপনারা যদি এখানে ফর্ম টু, ঠিক আছে, তো এখানে ব্রাউজ যদি করেন, তো এখানে ব্রাউজ করলে আপনারা কিসে করবেন সবকিছু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখান থেকে কেটে গিয়ে আপনারা ডাইরেক্ট যদি চান যে মোস্ট পপুলার ইন বাংলাদেশ, দেখেন যে এই পপুলার গুলো দেখা যাচ্ছে, ওয়েব মানি, পারফেক্ট মানি, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু আমি এসে বিকাশে দিব। তো বিকাশে দেখেন যে এখানে 1.7% প্লাস 35, অর্থাৎ 35 সেন্ট প্রতি ডলারে মনে হয় ভ্যাট কাটবে। তো এখানে আপনি যত ডলার ডিপোজিট করবেন সেটা এখানে অ্যামাউন্টটা বসাবেন। তো আমি $5 আপাতত আপনাদের দ্বারা দেখানোর জন্য আমি দিচ্ছি। তারপরে কিভাবে ফরেক্সে এটা নেবেন, কনভার্ট করবেন, সেটাও আমি দেখাই দেবো। তো দেখেন যে আপনি $5 যদি এখানে ক্রয় করেন, তাহলে আপনাকে 628 টাকা 54 পয়সা কিন্তু দিতে হবে। তো এইখানে দেখেন, তারপরে এখানে যে $1 সমান 0.087 এটা দেখাচ্ছে। তারপরে হবে এয়ার এওয়াইজি কিনতে গেলে আপনাকে কত খরচ করতে আছে? $1.25 70 সেন্টের মতো, ঠিক আছে। তো এইখানে ডলারেরটা বেশি, যদি আমরা বর্তমানে দেখি যে এখন ইউএসডি কত, 105 থেকে 7 টাকা বা 10 টাকার মতো চলতেছে, ঠিক আছে। তো এখানে প্রায় 10 টাকার মতো বেশি, কারণ হচ্ছে যে এইটাতে বিভিন্ন চার্জ কাটার কারণে কিন্তু এখানে রেটটা বেশি। বাট আমরা এখানে কেন কিনবো, এইটা হচ্ছে মেন বিষয়, যে এখানে কেনার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আপনার টাকাটা কিন্তু মাইল যাওয়ার খুব মানে অ্যাবিলিটি খুব কম আছে। আপনার টাকাটা সিকিউর ভাবে আপনার কাছে পৌঁছাবে, আপনি যে ডলারটা সিকিউর ভাবে কিনতে পারবেন এইটার গ্যারান্টি অবশ্যই এখানে আছে মোটামুটি। তো আমরা সেইভাবে সেই কারণে এটা কিন্তু করতে পারেন। তারপরে আমি কি দিচ্ছি, এভারেজ টাইম টু অ্যাকসেপ্টেন্স 2 মিনিটস, এইখানে 2 মিনিটসে ক্লিক করবেন। তাহলে দেখেন যে কনফিগার পেমেন্ট মেথড,
ফোন নাম্বার, বিকাশ ফোন নাম্বার আপনার এইটা। ঠিক আছে, আমার অলরেডি কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, আমার বিকাশ নাম্বার কিন্তু অ্যাড করা আছে, যার জন্য আমার নাম্বারটা দেখাচ্ছে। আপনার যদি না থাকে তাহলে অ্যাড করে নেবেন অবশ্যই। ওকে, কনফিগার। ঠিক আছে, ওকে, দেন আপনারা কি করবেন, সাবমিট রিকোয়েস্ট। ওকে, if you don't speak here now, okay, your peer does not accepted your request within 2 hours 41 minutes by March এত, request will be automatically cancelled। তো এখানে পেয়ার খুঁজতেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা পেয়ে যাবে। তো এখানে দেখেন এমডি দিলওয়ার এ একজন আমাকে করছে মেসেজ। ঠিক আছে, তো এখানে আমি চ্যাট অপশনে যাবো, চলে হ্যালো বিকাশ পার্সোনাল, দেখেন এখানে দেখেন যে বিকাশ নাম্বার আমাকে সেন্ড করছে, টাকা পাঠানোর পর কনফার্ম করেন, ডলার পেয়ে যাবেন। ওকে, তো আমি আমি এখন হচ্ছে যে ডলারটা সেন্ড করে দেবো এই নাম্বারে। সো ফ্রেন্ডস, আচ্ছা অ্যাকচুয়ালি আমি যেখানে এআরটিএম এ আপনাদের কিভাবে ডলার ডিপোজিট করবেন সেটা আমি অ্যাকচুয়ালি দেখাই দিলাম। তো আপনারা প্রথমে চ্যাট সেকশনে যাবেন, এই যে এখানে আসার পর ডিটেলসে আসার পর এখানে দেখেন আমার কিন্তু ডলারটা কনফার্ম হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে তো অলরেডি কিন্তু শো করাচ্ছে। তো এখানে ডিটেলসে আসার পর কিন্তু আপনারা কখনোই এখানে লেখা আছে যে আই আন্ডারস্ট্যান্ড, এই লেখাটায় কখনো ক্লিক করবেন না। কারণ যে যখন আপনার অ্যাকাউন্টে ডলারটা শো করাবে তখনই আপনারা কিন্তু হচ্ছে যে এখানে কথা বলবেন ওনার সাথে। দেখেন যে আমি এখানে চ্যাট করছি ওনার সাথে, উনি বিকাশ নাম্বার দিয়েছে, আমি বিকাশের পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে আমার যে আইডিটা আছে বিকাশে যে আমি সেন্ড করছি সেই আইডিটা সেন্ড করছি এবং ডান লিখে দিয়ে দিয়েছিলাম। পরে আমি চেকিং করার পর কিন্তু থ্যাংক ইউ দিয়ে আমার ডলারটা কিন্তু ডিপোজিট করে দিয়েছি। তো এটা হয় যে আপনার একটা সেফ সাইট, এখানে আপনি চাইলে যে কোনো অ্যামাউন্ট, হয়তো বা ডলারের রেটটা একটু বেশি নিতে পারে, কারণ হচ্ছে যে এখানে একটা চার্জ কাটে এবং যারা আপনাকে ডলারটা দিচ্ছে তাদেরও একটা এখানে চার্জ থাকে, তারা এখানে একটা বেনিফিট পায়, যেটাকে ক্যাশিয়ার বলে। তো তারাও এখান থেকে একটা ইনকাম পায়, যার জন্য এখানে টাকাটা অনেক সেফ থাকে। তো একটু ডলার রেট যদি বেশি হয় কিন্তু আপনারা স্ক্যামিং এর শিকার হবেন না এখান থেকে। তো আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে কিভাবে ডলার কিনবেন। তো আমি $5 কিনে আপনাদের দেখালাম এবং নেক্সট আমি দেখাবো কিভাবে এই $5 আপনারা আপনাদের ফরেক্স এ বা যে কোনো সাইটে আপনি কিভাবে ডিপোজিট করবেন। তো আমি অ্যাকচুয়ালি আমার যে মেইন ফোকাস সেটা হচ্ছে আমি ফরেক্স এ এক্সচেঞ্জ বা অন্যান্য ব্রোকারে কিভাবে আপনারা ডিপোজিট করবেন সেটা আমি দেখাবো। তো নেক্সট আমি এইটা দেখাবো যে কিভাবে আপনারা ফরেক্স এ ডিপোজিট করবেন সেটা আমি দেখাই দিব আপনাদেরকে। এখান থেকে কিভাবে ফরেক্স এ নেবেন সেটা আমি দেখাই দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকে।